আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করে দেখেন। আমি আজকে কথা বলছি 2025 সালের শেষ দিনে। আজকে থেকে ঠিক 1 মাস 12 দিন পর আমাদের দেশের একটা জাতীয় সংসদ নির্বাচন। এটা কেবল একটা জাতীয় সংসদ নির্বাচন নয়, 2008-এর পরে বলতে গেলে এই গত 17 বছরে এদেশে জনগণের অংশগ্রহণে কোনো নির্বাচন হয়নি। সে তুলনায় এই নির্বাচনের প্রতি, এই নির্বাচনকে নিয়ে অনেক মানুষের নানা ধরনের আকাঙ্ক্ষা, নানা ধরনের চিন্তাভাবনা, নানা ধরনের পরিকল্পনা আছে। যদিও এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা বড় দল অংশ নিতে পারছে না, এটা নিয়ে অনেকের মধ্যে খেদ আছে, ক্ষোভ আছে। তারপরেও বলবো, এই নির্বাচনে মানুষ তার ইচ্ছে মতো অন্ততপক্ষে ভোটটা দিতে পারবে, এরকম একটা প্রত্যাশা অনেকের মধ্যে আছে। এত কিছুর পরেও আজকের দিনে যে কোনো মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন, মূল আলোচনার বিষয় কিন্তু রাজনীতি নয়, মূল আলোচনার বিষয় কিন্তু নির্বাচনও নয়। আজকের দিনে দলমত নির্বিশেষে সবার আলোচনায় বেগম খালেদা জিয়ার দাফন, বেগম খালেদা জিয়ার জানাজা এবং বেগম খালেদা জিয়া নিজে, যে মানুষটা একদিন আগে ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাকে নিয়ে তার মৃত্যুর পর থেকে আলোচনা যে চলছে সেটা কমছে না এক বিন্দু। মানুষ তাকে নিয়ে কথা বলছে। কেন? কি এমন করেছেন উনি? গত কয়েক বছর তো তাকে জনসমক্ষে তেমন একটা দেখাও যায়নি। ভাবুন একবার, গত প্রায় 7 বছর ধরে উনি কিন্তু মানুষের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে অবস্থান করছেন। সেভাবে দেখলে উনি জেলেও গিয়েছেন, সর্বোচ্চ আদালত ওনাকে সাজাও দিয়েছেন। তারপরেও দেশের মানুষ ওনাকে ভুলতে পারছেন না, দেশের মানুষ ওনাকে ভালোবাসছেন, দেশের মানুষ ওনার জন্য কান্না করছেন। আজকে হলোটা কি? আজকে ওনার জানাজা হলো, দাফন হলো। সিম্পল খেলে একটা কথা বলি, ওনার এই জানাজায় সময় ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের প্রতিবেশী প্রায় সব দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন। উনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে কেউ না, এখন উনি রাষ্ট্র ক্ষমতায় নেই। তারপরেও ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে এসেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুবই ব্যস্ত একজন মানুষ, তাই না? সারা দুনিয়ার ওনার যোগাযোগ। সেখানে উনি বাংলাদেশে এসেছিলেন, উনি নিজে এসেছিলেন। পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলানন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এবং দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত। আমাদের আশেপাশের যে প্রতিবেশী দেশগুলো সবাই তাদের উচ্চপদস্থ মিনিমাম পররাষ্ট্রমন্ত্রী লেভেলের একজন করে প্রতিনিধি কিন্তু পাঠিয়েছেন। কার জন্য? বেগম খালেদা জিয়ার জন্য। ওনার দল কিন্তু রাষ্ট্র ক্ষমতাতেও নেই। ওনার জন্য ওনার জানাজায় অংশ নিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, দেশের প্রেসিডেন্ট এসেছেন। 3 বাহিনী ওনাদেরকে সম্মান জানিয়েছেন। এমনটা কিন্তু খুব কমই হয়। কিন্তু উনি কে? উনি মানুষের হৃদয়ে ছিলেন। দেশের মানুষ হৃদয় দিয়ে ওনাকে ভালোবাসতেন। দেখুন ওনার জানাজায় কত লোক হয়েছিল, এটা আমি কিন্তু সংখ্যাটা আমি হিসাব করতে চাই না, তো সংখ্যাটা ইম্পর্টেন্ট না। আপনারা জানেন জানাজা নামাজ কিন্তু ফরজ, বাট এটা ফরজে কিফায়া বলা হয় এটাকে। ফরজে কিফায়াটা এমন জিনিস যে ধরুন আপনারা একসঙ্গে 10 জন লোক আছেন, আপনারা শুনলেন ওখানে আপনার পরিচিত আত্মীয় স্বজনের কার জানাজা হবে, আপনারা সবাই যাবেন, এটাই ফরজ, তাই না? কিন্তু যদি কেউ ব্যস্ততা থাকেন, যদি ওই 10 জনের মাঝখান থেকে 2 জন যান, এই গ্রুপের থেকে একজন প্রতিনিধি যান,
তাহলে কিন্তু এই গ্রুপের আর কোনো অপরাধ হবে না, সবারই আদায় হয়ে যাবে। এটাই ফরজে কিফায়া। তার মানে সবারই সেখানে যাওয়ার বাধ্যবাধকতা কিন্তু নেই। এটা সবাই জানেন, যারা জানাজা নামাজ পড়েন তারা সবাই জানেন। বাধ্যবাধকতা নেই জানার পরেও এত লোক কেন? সংসদ ভবনের সামনে জানাজা নামাজ হয়েছে, এদিকে প্রায় কাউরান বাজার পর্যন্ত লোক চলে এসেছে রাস্তায়, জায়গা না পেয়ে ওই পর্যন্ত যারা যেতেই পায়নি। ওদিকে শিশু মেলা পর্যন্ত, শ্যামলী শিশু মেলা পর্যন্ত লোক হয়ে গেছে। মানে আপনি কোন দিকে যাবেন? আমি প্রথম আলো পত্রিকার একটা ভিডিও দেখলাম, ওই পাখির চোখে ওরা দেখেছে, মানে উপরে একটা ড্রোন দিয়ে তারা পুরো দৃশ্যটাকে দেখিয়েছে। মানে যেদিকে তাকানো যায় কেবল মানুষ আর মানুষ। এই যে এত মানুষ, তারা জানে যে এই নামাজটা যদি তারা নাও কায়েম করে, তার পরিবারে অন্য একজন যায়, তার বন্ধু বান্ধবদের আরেকজন যায়, তাহলে তার কোনো অপরাধ হবে না, গুনাহ হবে না। তারা জানে, তারপরেও তারা কেন এসেছেন? ভালোবাসার জন্য এসেছেন। তারা বোঝাতে এসেছেন, অথবা তারা নিজেকে বোঝাতে এসেছেন যে তারা খালেদা জিয়াকে ভালোবাসেন। অথচ ভাবুন তো একবার, আমি একটা হাইপোথেটিক্যালি আপনাদের একটা কথা বলি, হ্যাঁ আপনারা এর মধ্যে আবার দয়া করে রাজনীতি খুঁজবেন না, আমি আমার উপলব্ধি থেকে বলছি। ধরা যাক হাইপোথেটিক্যালি এখনও যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন এবং এই সময় যদি খালেদা জিয়া মারা যেতেন, তাহলে এমন একটা জানাজা কি হতে পারতো? পারতো? বলেন কেন পারতো না? নানা কথা শোনা হতো। এই যে সংকীর্ণতা, এই সংকীর্ণতার ঊর্ধ্বে আমরা উঠতে চাই। আজকে শেখ হাসিনা দেশের বাইরে আছেন, ভারতেই আছেন। যে দেশ ওনাকে আশ্রয় দিয়েছে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজে এই জানাজায় অংশ নিতে এসেছেন। উনি তো অংশ নিতে পারবেন না, হিন্দু মানুষ, উনি ওনার শ্রদ্ধা জানাতে এসেছেন। এটা দেখে ওনার মনে কি, শেখ হাসিনা মানে কি চিন্তাটা হচ্ছে? উনি কি এখনো ভাবেন যে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন? উনি কি এখনো ভাবেন যে ওনার মৃত্যুটা ওনার মানে এর চেয়ে বেশি শাস্তি ওনার প্রাপ্য ছিল, অথবা এরকম শাস্তি ওনার প্রাপ্য ছিল? নিম্ন আদালতে যেটা 5 বছর হয়, উচ্চ আদালতে যে বেড়ে 10 বছর হয়ে যায়, উনি কি ভাবেন এখনো ওটা সঠিক ছিল? আমি গেলে এই জিনিসগুলো বলি সবাইকে যে দেখুন, রাজনীতি যেন এমন কিছু না হয় যা নাকি মানুষের মানবিক অনুভূতিগুলিকে ভোতা করে দেয়। আমরা ওই দিকে যেতে চাই। আমরা আগামী দিনগুলোতে এই নমুনাটা আমরা জারি করে রাখতে চাই। দেখুন, উনি একজন মা তো না, উনি একজন বয়স্ক মহিলা ছিলেন, তারপরে ওনাকে জেলে যেতে হয়েছে, জেলে পাঠানো হয়েছিল, খুব জরুরি ছিল। এই ধরনের এর চেয়ে বড় অপরাধ করে কি মানুষ এদেশে কিছু হয় না? ওনারটা অপরাধ কিনা সেটাই তো সন্দেহ। বোঝাই যাচ্ছিল এটা কি ধরনের মামলা। আমরা দেখুন, ওনার আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমার খুব টাচি লেগেছে এটা আমার কাছে, যে যখন ওনার লাশটা কবরে নামানো হলো, তারেক রহমান নিজে কিন্তু কবরে নেমে গেছেন, মায়ের লাশটা উনি নামিয়েছেন। উনি নিজে সব মানুষের উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়েছেন ওনার মা হয়, যেটা নাকি আমরা ইসলামে দেখি যে কেউ মারা গেলে তার বড় সন্তান যে সবার কাছে ক্ষমা চান, যে যদি ওনার কারণে কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন যেন ওনাকে মাফ করে দেন, যেন ওনার কাছে যদি কারো কোনো দেনা পাওনা থাকে সেটা উনি দিয়ে দিবেন, এই প্রতিজ্ঞা করেন। এটা আমরাও করেছি, আমাদের বাবা মা তো মারা গেছেন, আমরাও দেখেছি, করেছি। তো সেই কাজটা কিন্তু একজন সাধারণ মানুষের মতো কিন্তু তারেক রহমান করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে আমি দৃশ্যটা, আমার কাছে দেখতে। আমি জানি ওনার কি কষ্ট হয়েছে, নিজের মাকে কবরে শোয়াতে মানুষের কি কষ্ট হয়, এটা আমরা জানি। কিন্তু আমরা তো দেখলাম জিনিসগুলো, যে এইটাই হলো গিয়ে একটা মানবিক বৈশিষ্ট্য মানুষের। দেখুন, আমি দুটো কথা বলে শেষ করি। প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম, প্রথম আলো রিপোর্টার ওখানে যাচ্ছিলেন, যাওয়ার সময় ওনার সঙ্গে 2-1 লোকের সঙ্গে কথা বলেছেন। দেখুন, উনি প্রথম আলো রিপোর্টে লিখছেন যে হাঁটতে হাঁটতে কথা হয় বেসরকারি চাকরিজীবী আমিরুল ইসলামের সঙ্গে। শাহবাগ এলাকা থেকে হাঁটা শুরু করেছেন তিনি। আমিরুল বললেন, আমি রাজনীতি করি না, কিন্তু একজন নেত্রী দেশের মানুষের জন্য জীবনে এত অত্যাচার সহ্য করেছেন, তার জানাজায় অংশ নিতে কয়েক কিলোমিটার হাঁটবো, এতে আর কষ্ট কি? একবার ভাবুন। এই আমিরুল সাহেব পুরো রাজনীতি করেন না, কিন্তু উনিও উপলব্ধি করতে পেরেছেন যে এই মানে নেত্রী, এই রাজনৈতিক নেত্রী, এই শেখ খালেদা জিয়া
এই মানুষের সাধারণ মানুষের জন্য জীবনে এত অত্যাচার সহ্য করেছেন, যখন এই প্রশ্নটা আপনি করবেন, এই কথাটা আপনি বলবেন, তখন সঙ্গে সঙ্গে আপনার মাথায় আসবে না যে কার কাছ থেকে উনি অত্যাচারিত হয়েছেন, কি কারণে অত্যাচারের শিকার হয়েছেন? আসবে না? আসবে। আপনি হয়তো কাউকে অত্যাচার করে এই মুহূর্তে আনন্দ পেতে পারেন, কিন্তু এই আনন্দের বিপরীতে সাধারণ মানুষ কিন্তু আপনি যাকে অত্যাচার করলেন তার প্রতি তাদের ভালোবাসা কিন্তু বেড়ে যায়। যখন ওখানে ভালোবাসা বাড়ে তখন বিপরীত অনুভূতিটা আপনার জন্য তৈরি হয়। আমি আমাদের দেশের বর্তমান এবং আগামী সকল রাজনীতিবিদ, সকল রাষ্ট্রনায়ক, সকল সরকারের যারা থাকেন তাদেরকে অনুরোধ করব, এই বিষয়টা উপলব্ধি করেন। আপনারা এই পৃথিবীতে অনন্তকাল থাকবেন না, কেউই থাকবেন না ভাই। অনন্তকাল থাকার কোনো নিয়মই নাই, কারো নিয়ম নাই। কাজেই আপনি কি করছেন, আপনার কর্মের কারণে কত লোক কষ্ট পাচ্ছে, একবার মাথায় নেওয়ার চেষ্টা করেন। এই যে খালেদা জিয়া যে জিনিসটা অর্জন করেছেন, খালেদা জিয়া মারা গেলেন, পৃথিবীর কয়জন মানুষ পাবেন আপনি এরকম, যে মৃত্যুর পরে এরকম সম্মান পায়? যারা পায় তারাই আসলে পৃথিবীর জন্য যোগ্য মানুষ ছিল। এই কথাটা এভাবে ভাবুন। একটা মানুষ এত বছর রাজনীতিতে ছিলেন, 42 বছর উনি দেশের বৃহত্তম একটা রাজনৈতিক দলকে পরিচালনা করেছেন। তার তো প্রচুর শত্রু হওয়ার কথা, কিন্তু উল্টোটা আমরা দেখলাম, তাকে এত মানুষ ভালোবাসে। এই ভালোবাসাগুলো কিন্তু আমাদের সম্পদ, এবং এই ভালোবাসাগুলো নিয়েই আমরা একদিন পৃথিবী ছাড়ব। সকলের প্রতি অনুরোধ, ভালোবাসা সংগ্রহ করতে শুরু করুন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।